একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকে কেবলমাত্র জনগণের মনকে বিজয় করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও নিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের জনগণের সকল যে সমস্যা রয়েছে সেগুলো দূর করার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটিকে বাস্তবায়নে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি আরেকটি দাবি জানাতে চাই, সেটি হচ্ছে জুলাই আগস্টে নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করার জন্য খুনি হাসিনাকে, এই ভারত সরকারকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, যাতে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারি। তা না হলে প্রত্যেকটি জীবন যে শহীদ হয়েছে প্রত্যেকটি শহীদ এটি বৃথা হয়ে যাবে। আর যদি আমরা এই বিচার না করতে পারি, যদি এই ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তাহলে আজকে হোক বা 20 বছর পরে হোক এরা ফেরত আসবে এবং তারা আরো ভয়ঙ্কর রূপে ফেরত এসে বাংলাদেশের একটি মৃত্যুপুরীতে পরিণত করবে। আমি আপনাদের বলতে চাই, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা সর্বদা সজাগ রয়েছি। কোনোভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্জন্ম এই বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না, হবে না, হবে না। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, এই দেশটা আমাদের সকলের, এই দেশটা বাংলাদেশের জনগণের। এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। তবে আমি এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। তাই ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। আমরা সংগঠিত রয়েছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে সর্বদা। এটি আপনাদেরকে